আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় ৩ অনুশীলনী ৩-এর ২৬ নম্বর সৃজনশীল সমস্যার সমাধান। ২৬ নম্বর বলছে, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা ৩০ মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক নম্বরে বলছে, চিত্রসহ সামান্তরিকে সংজ্ঞা লেখো। খ নম্বরে বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের ক নম্বরে যেটা বলছে, চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। এখানে আমাদের একটু বুঝতে হবে, চিত্রটা যেটা দিতে বলছে এটা কিন্তু আমাদের উদ্দীপকের চিত্র দিতে বলে নাই। এখানে আমাদের চিত্র চেয়েছে যেটা সামান্তরিকের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে সামান্তরিকের চিত্র। তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করেছি, ABCD একটা সামান্তরিক। তাহলে এখানে সামান্তরিকের সংজ্ঞাটা হলো, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তো সামান্তরিকের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ না, বিপরীত কোণগুলো সমান। তাহলে চিত্রে ABCD একটি সামান্তরিক। তাহলে AB বাহু ইকুয়াল টু CD বাহু, AD বাহু ইকুয়াল টু BC বাহু, BAD কোণ ইকুয়াল টু BCD কোণ, একটা হলো ABC কোণ ইকুয়াল টু ADC কোণ। এটা হলো বৈশিষ্ট্য। তো তোমাদের যেটা দিবা সেটা হলো এই সংজ্ঞা দেওয়ার ফলে চিত্র ABCD একটি সামান্তরিক, এটুকু দিলেই হয়ে যাবে। আর এটা তোমাদের বোঝানোর জন্য বলা হয়। খ নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ে সূত্র জানতে হবে। তাই সূত্রটা কি? তাহলে আমরা লিখি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে এটার একক হবে বর্গ একক। তাহলে আমাদের ভূমি আছে 40 মিটার গুণন 30, উচ্চতা হলো 30। তাহলে একক হবে বর্গ মিটার। তাহলে হবে 1200 বর্গ মিটার। উত্তর, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ মিটার। এরপরে আমাদের গ নম্বরে বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এখানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা লিখতে হবে, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। তোমরা যদি এটা না লেখো সরাসরি, এটা লিখলেও কোনো সমস্যা হবে না, অঙ্ক হয়ে যাবে, যেহেতু প্রশ্নে বলে দেওয়া হচ্ছে আর কি। দড়ি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
সমান এক্স মিটার। তাহলে বর্গক্ষেত্র কি এটা আমাদের আবার জানতে হবে। বর্গক্ষেত্রে কিন্তু 4টে বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে আমরা যেহেতু বা সবগুলো বাহু সমান, এই জন্য আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ মিটার। এখন আমরা দুইটা ক্ষেত্রফল পাইলাম, একটা হলো এক্স স্কোয়ার বর্গ মিটার আর একটা হলো 1200 বর্গ মিটার। দুইটাই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার কারণে এক্সটা আমরা বাহু ধরে নিয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1200। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1200 বা এক্স ইকুয়াল টু 1200 √। তাহলে 1200 বর্গমূল করতে হবে। এখন যদি আমরা 1200 বর্গমূল করি তাহলে আমাদের যে বর্গমূলটা আসবে, আমরা তো বর্গমূলের নিয়মটা আগে শিখেছি আর কি। তাহলে এখানে হবে 34.64 মিটার। এটা প্রায় লিখবো আমরা, তার কারণ এরপরেও আসন্ন মানে যায়। সুতরাং এক্স ইকুয়াল টু 34.64 মিটার প্রায়। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র আমাদের আবার জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে দেখি, বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে 4 বাহুর যেহেতু সমষ্টি, তা 4 বাহুর যোগফলের সমষ্টি। তাহলে যেহেতু 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা 4 দিয়ে এটারে গুণ করে দেব। 34.64 মিটার। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আসা 138.64 138.56 মিটার। তাহলে এইটা হলো আমাদের পরিসীমা। আমাদের কি পরিসীমা চেয়েছে, তো পরিসীমা 38.56 মিটার। প্রায় আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নেই। ধন্যবাদ বন্ধুরা।